আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ডিরেক্টর ফিটোম্যাট ওয়েলনেস। খুব প্র্যাকটিক্যাল কিছু ব্যাপারে যেগুলো আপনাদের এক্সপিরিয়েন্সে দেখে থাকবেন যে প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট বা গাইনোকোলজিক্যাল প্র্যাকটিসে অনেক সময়ই আপনারা শুনে বা দেখে থাকেন। একটোপিক প্রেগন্যান্সি, একটোপিক প্রেগন্যান্সি হয়তো আপনারা শুনেছেন। একটোপিক প্রেগন্যান্সি জিনিসটা কি না, নর্মালি আমাদের মহিলাদের যে জরায়ু থাকে, জরায়ু একটা হলো ক্যাভিটি, মানে একটা উল্টোনো নাশপাতি যার ভেতরটা হচ্ছে ফাঁপা। এবার তার দুদিকে দুটো হাতের মতন পাইপ থাকে যেটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়। এই ফ্যালোপিয়ান টিউবটি ডিম্বাশয় বা ওভারিকে জরায়ুর গর্তের সঙ্গে কানেক্ট করে। মহিলাদের মাসিকের সঙ্গে প্রত্যেক মাসে মাসে একটি করে ডিম্বাণু রিলিজ হওয়া উচিত বা নিষ্করণ হওয়া উচিত। ডিম্বাণু বেরোনোর পরে এই হাতের মতন জিনিসটা বা ফ্যালোপিয়ান টিউবটা ডিম্বাণুগুলোকে সংগ্রহ করে নিজেদের মধ্যে ধরে রাখে। যখন স্বামী স্ত্রীর মেলামেশা হয় বা ইন্টারকোর্স হয়, তখন শুক্রাণুগুলো জরায়ুর মধ্যে দিয়ে গিয়ে এই ডিম্বাণুকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে নিষিক্তকরণ বা ফার্টিলাইজেশন করে। তখন ভ্রূণ বা এমব্রায়োটা প্রাথমিকভাবে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই তৈরি হয়। তারপরে কয়েকদিনের মধ্যে এটা মাইগ্রেট হয়ে ইউটেরাসের মধ্যে এসে ভ্রূণ বা ফিটাস হিসেবে বড় হয়। সুতরাং সব প্রেগন্যান্সিরই শুরুটা কিন্তু ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই হয়। এবার কখনো কখনো এই মাইগ্রেশন বা এই শিফটিং ফ্রম ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসের মধ্যে, ক্যাভিটির মধ্যে হয় না। যখন হয় না, তখন এই ভ্রূণটি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বিশেষ বিশেষ কিছু জায়গায় আটকে যায়। ইউজুয়ালি এই প্রেগনেন্সিগুলো ভায়াবল হয় না, মানে এগুলো থেকে কিন্তু একটা সার্টেন স্টেজের পরে বাচ্চা আর বাড়তে পারে না। কিন্তু এই ধরনের যেগুলো অ্যাবনর্মাল লোকেশন প্রেগনেন্সি বা যেগুলো সঠিক জায়গাতে নেই, সেই প্রেগনেন্সিগুলো থেকে কিন্তু মায়ের বড় সড়ো বিপদ হলেও হতে পারে। কিভাবে না, একটা সার্টেন টাইমের পরে যখন এগুলো বাড়তে থাকে বা বড় হতে থাকে, তখন ফ্যালোপিয়ান টিউব অত্যন্ত সরু একটি টিউব, এবং সেক্ষেত্রে কী হয়, একটা সার্টেন টাইমের পরে ফুলে গিয়ে সেটা ফেটে যায়। যখন ফেটে যায় তখন সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ব্লিডিং বা রক্তক্ষরণ মহিলাদের পেটের মধ্যে হয়, প্রচণ্ড ব্যথা হয়, এবং সেইখান থেকে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের জীবনও বিপন্ন হতে পারে। একটোপিক প্রেগন্যান্সি আমাদের গাইনোকোলজিক্যাল প্র্যাকটিসে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আশঙ্কার কন্ডিশন। কোনো ইয়াং মহিলা যার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, তিনি আর্লি প্রেগন্যান্সিতে যদি সিগনিফিক্যান্ট পেটে ব্যথা কমপ্লেন করেন, তখন কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড বা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফির মাধ্যমে প্রেগন্যান্সিটা দেখে নিই যে সেটা সঠিক লোকেশনে আছে কিনা। ইংরেজিতে একটা কথা আছে, আ পেন ইন আর্লি প্রেগন্যান্সি ইন এ ইয়াং ওম্যান ইজ অ্যান একটপিক আনলেস প্রুভড আদারওয়াইজ। তার মানে হচ্ছে, যদি ইয়াং মহিলাদের আর্লি প্রেগন্যান্সিতে পেটে ব্যথা হয়, সিগনিফিক্যান্ট পেটে ব্যথা হয়, তাহলে সঠিকভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে আল্ট্রাসাউন্ডের সাহায্যে প্রেগন্যান্সির লোকেশনটা দেখে নিতে হবে। এবার একটোপিক প্রেগন্যান্সি যেটা আমি বললাম, এটা হচ্ছে নন ভায়াবল প্রেগন্যান্সি, মানে এই লোকেশনে প্রেগন্যান্সি নর্মাল প্রেগন্যান্সি হতে পারে না বা প্রেগন্যান্সি বাড়তে পারে না, কিন্তু প্রেগন্যান্সি একটা সার্টেন স্টেজের পরে গিয়ে ফেটে গিয়ে রক্তক্ষরণ করে সিগনিফিক্যান্ট কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সুতরাং ওয়ান্স একটোপিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস হয়ে গেল, এটাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়, এবং এই ট্রিটমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই সার্জিক্যালি হয়ে থাকে, মানে অপারেশনের সাহায্যে করা হয়। কি করা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাপারোস্কোপি অপারেশনের সাহায্যে বা কিহোল সার্জারির মাধ্যমে পেট না কেটে ক্যামেরা দিয়ে একটোপিকটাকে আইডেন্টিফাই করে একটোপিক শুদ্ধ ফ্যালোপিয়ান টিউবের ওই অংশটা বাদ দিয়ে দেওয়া হয়, এবং সেটা পেট না কেটেই করা হয়। একে ল্যাপারোস্কোপিক স্যালপিংগেক্টমি বলা হয়। এবার ডিপেন্ডিং অন কোন লোকেশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউবে একটোপিক প্রেগনেন্সিটা আছে, সেই মতন
কম বেশি অপারেশনের টেকনিকগুলো চেঞ্জ করা হয়ে গিয়ে থাকে। যদি না কমপ্লিকেশনের আগে এই অপারেশন বা এই ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু বড়সড় কোনো বিপদ হয় না এবং মহিলারা 2-1 দিনের মধ্যেই নর্মাল লাইফে ফিরতে পারেন। কিন্তু যদি একটোপিক প্রেগনেন্সি ফেটে যায় বা বাস্ট করে যায় পেটের মধ্যে, তাহলে সিগনিফিক্যান্ট রক্তক্ষরণ হয়। তখন কখনো কখনো এই ধরনের অপারেশন ক্যামেরা দিয়ে বা কিহোল সার্জারি করে না করে ল্যাপারোটমি বা পেট খুলে অপারেশনের কথাও আমাদের ভাবতে হয় এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পোস্ট অপারেটিভ বা প্রি অপারেটিভ ব্লাড ট্রান্সফিউশনও লাগে। কিন্তু ডায়াগনোসিস যদি হয়ে যায় সঠিকভাবে এবং ট্রিটমেন্ট যদি হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মায়েদের জীবন বাঁচানো সম্ভব হয় এবং আস্তে আস্তে তারা সুস্থ হয়ে ওঠেন। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট ছাড়া সিলেক্টিভ কিছু ক্ষেত্রে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট বা ইঞ্জেকশন, মেডিকেল ইঞ্জেকশনের মাধ্যমে করা হয়ে থাকে। মেথোট্রেক্সেট বলে একটি অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্ট একটা বা দুটো ডোজের সাহায্যে একটোপিক প্রেগনেন্সিকে খুব ছোট অবস্থাতে এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে হরমোন থাকে বিটা এসিজি সেটি যদি কম থাকে, সিলেক্টিভ কিছু ক্রাইটেরিয়ার বেসিসে আমরা মাকে এই মেথোট্রেক্সেট ইঞ্জেকশন দিয়ে আমরা একটোপিক প্রেগনেন্সিকে শুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করে থাকি। কেয়ারফুলি চুজেন কিছু কিছু ক্রাইটেরিয়া মেনে চললে এই ধরনেরও ট্রিটমেন্ট কখনো কখনো সাকসেসফুল হয়ে থাকে, সেক্ষেত্রে অপারেশন অ্যাভয়েড করা সম্ভব হয়। এবার ধরুন আগের প্রেগনেন্সিতে কারোর একটোপিক প্রেগনেন্সি হয়েছে, তাহলে তার কি সাবধানতা নেওয়া উচিত? দেখা গেছে যদি কারোর একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে কিন্তু তার আবার একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা 15%। আর কারুর যদি মোর দ্যান ওয়ান্স হয়ে থাকে তাহলে কিন্তু সেই সম্ভাবনা প্রায় ডবল হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও যদি কারুর একবার বা দুবার একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তার সম্ভাবনা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন বা নর্মাল লোকেশনের প্রেগনেন্সি হবে। সেই জন্য যাদের আগে একটোপিক প্রেগনেন্সি হয়েছে তাদের প্রেগনেন্সি শুরু থেকেই সাবধান থাকতে হবে এবং বিটা ইসিজি ব্লাড টেস্টের মাধ্যমে প্রতি 48 ঘন্টায় রিপিট করে দেখে নিতে হবে যে হরমোন লেভেলটা ডবল হচ্ছে কিনা। যদি হরমোন লেভেলটা ডবল হয় তাহলে একটোপিক হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি ডাবলিং না হয়, ধরুন আজকে 2 আছে, 48 ঘন্টা পরে সেটা যদি 4 না হয়ে 3 হয়, তাহলে কিন্তু আমাদের ভালো রকম আল্ট্রাসাউন্ডের সাহায্যে একটোপিক প্রেগনেন্সির কথা ভাবতে হয়। এছাড়া যদি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে প্রেগনেন্সিকে জরায়ুর মধ্যে সঠিক লোকেশনে আইডেন্টিফাই করা সম্ভব হয় আর্লি প্রেগনেন্সিতে, তাহলে অবভিয়াসলি একটোপিক প্রেগনেন্সি এক্সক্লুড করা বা বাদ দেওয়া সম্ভব হয়। সুতরাং আগে যদি কারোর একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের প্রথম থেকেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। মেবি প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের কথাও ভাবা যেতে পারে, যাতে তাদের সঠিক অ্যাডভাইস দিয়ে ভবিষ্যতের প্রেগনেন্সির কোনো কমপ্লিকেশনস প্রিভেন্ট করা সম্ভব হয়। সুতরাং একটোপিক প্রেগনেন্সি একটি ইম্পর্টেন্ট কন্ডিশনস ইন প্রেগনেন্সি রিলেটেড মেডিসিন, যেটা সম্বন্ধে অ্যাওয়ারনেসটা খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে কোনো কমপ্লিকেশনস ছাড়াই এই ধরনের জিনিসের ট্রিটমেন্ট করা সম্ভব হয়। ধন্যবাদ।